গত বছর জুলাই মাসে শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন, যেই গণতন্ত্রের উৎসব রূপ নিয়েছিল রক্তের উৎসবের। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা থেকে শুরু হয়েছে হিংসা, আর ভোটের ফলাফল সামনে আসার পরও রক্তপাত অব্যাহত থাকে। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বাংলায় মৃত্যু হয় বহুজনার। হিংসা, ভোট লুট, ছাপ্পাসহ একাধিক অভিযোগে আদালত দায়ের হয় একাধিক মামলা। গ্রাম বাংলার ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে এত মামলা জমা হয়েছিল, যা দেখে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। নাওয়া খাওয়া ভুলে মামলা শুনেছিলেন বিচারপতিরা। এবার 2024-এর লোকসভা ভোটের আগে এসে এক বছর আগের পঞ্চায়েত ভোটের করা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সাঁকরাইল পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল। সেখানে বিচারপতির নির্দেশ, ফের হবে পঞ্চায়েত নির্বাচন। হ্যাঁ, গতকাল ঠিক এমনটাই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। সাঁকরাইল পঞ্চায়েত নির্বাচনে বেল্ট ছিনতাই সহ একাধিক অভিযোগ উঠেছিল। ভোটের দিন বেল্ট ছিনতাইয়ের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্দল প্রার্থী কাশ্মীরা বেগম। মামলা দায়ের পর রিপোর্ট দিতে গিয়ে পর্যবেক্ষণ জানান বেল্ট ছিনতাই হয়েছে। আদালতের রিপোর্ট জমা দিলে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি। বলেন, বিডিও ওই পঞ্চায়েতের প্রধান পোস্ট খালি হয়েছে বলে বর্তমান প্রধানকে জানালে তারপর ফের কমিশন ওই পঞ্চায়েত ভোটের ব্যবস্থা করবে। মামলাতে বিচারপতির নির্দেশ, সাঁকরাইল পঞ্চায়েতের বর্তমান পঞ্চায়েত প্রধান তৃণমূলের সাইমা জমাদারকে আপাতত ওই পদ থেকে সরানোর ব্যবস্থা করতে হবে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।